হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভারত বাংলাদেশের বর্ডার গোলপাতার জঙ্গলে। টাকিতেই বা টাকি থেকে বলতে পারেন 5 কিলোমিটারের মতো দূরে এই জায়গাটা। আমরা টোটোতে করে এসেছি, টোটোটা এখানে স্ট্যান্ডে পার্ক করে আমরা এখানে চেকিং করাচ্ছি। খুব কড়া করে চেকিং। এখানে আসলে অবশ্যই আধার কার্ড ক্যারি করবেন, না তো আমাদের পিছনে অনেকজন ছিল যাদেরকে ঘুরিয়ে দিচ্ছে। জালালপুরে এসে টোটো ব্রেক করতে হয়। আপনি যে টোটোতে আসবেন সেটা থেকে নেমে আধার ভোটার দেখিয়ে, বা শুধু আধারটা হলেও হবে দেখিয়ে, ওরা একটা নাম্বার দিয়ে দেবে। সেই নাম্বারটা আপনার মনে রাখতে হলো। আপনি পুরোপুরি ঘুরে এলেন, গোলপাতা জঙ্গল ঘুরে এলেন, আসার সময় আবার ওই নাম্বার বলবেন, তো বিএসএফ এর ওখান থেকে আপনাকে আপনার আধার কার্ড রিটার্ন করে দেওয়া হবে। কিন্তু আধার না থাকলে যেতে দেবে না। এখান থেকে বাংলাদেশের বর্ডার কত দূর? 3-4 কিলোমিটার নাকি তাতে বেশি? বর্ডারেই আছি আমরা বর্ডার এরিয়াতে আছি না, ওদের ওখানটা মানে এখান দিয়ে যাচ্ছেন, এর থেকে আপনার 50 মিটার ডিস্টেন্সে নদী আছে। আচ্ছা, নদীর ওপার বাংলাদেশ আছে। 50 মিটার চলে। গোবরের ঘুঁটে কি সুন্দর করে দেওয়া দেখুন। আমার ছেলেগুলোকে চকলেট ভাবছে একটা নিয়ে ওকে দিয়েই দেই চকলেট বলে। এত চকলেট করছে এগুলোকে দেখে। পারতে পারলে সামনে থেকে দেখানো যেত। আমার মোবাইল না, যাওয়াই যাবে না এখান থেকে। দেখছি আমি তাও আগে যাওয়া। টোটো চালক দাদা নেমে পড়েছে জঙ্গলে দেখে। বাবা ছাগল দেখ, এগুলো কিন্তু আরো বড়, অসম্ভব সুন্দর ফল গো। এগুলো আরো বড়। ফোন তো পড়ে গেছে। 1 সেকেন্ড। হ্যাঁ, রিসোর্ট থেকে একটা টোটোতে সে 15-20 মিনিট, যেটাতে আমরা পুরো টাকি শহরটাকে দেখে এলাম। আর এখানে এসে চেকিং করে টোটো ব্রেক করে আরেকটা টোটো। এখান থেকে সে 5 মিনিটের মধ্যে আমরা গোলপাতা জঙ্গলে পৌঁছে যাব। বাবা তুমি কিছু খাবে? পাপাকে বলো কিছু খেলে। ওর লাগবে না, ঘটন লাগবে না। না ভুগতে হবে তো, ওখানে গিয়ে খাবো আবার। 10 টাকা করে নিল, তাই তো? ও মা বাবা, এদিকে দেখ, এই দেখ সবাই ডিউটি দিয়ে আসছে দুপুরে খাবার খেতে। কিচ্ছু করবে না। ও বাবা, আরে কিচ্ছু করবে না। তুই সর পাপা, তুই সরে যাও। ও কিচ্ছু করবে না। দাম কম হয়, দাঁড়াও এরা পেরিয়ে যায়। কিচ্ছু করিস না, ও কিচ্ছু করবে না। বাচ্চা নিয়ে আছে, পেরিয়ে যাবে। মালিক সাথেই আছে। হলো কত করে বেবি একটা 140 টাকা কত বড়? 10 টাকার টিকিটে এখানে মিনি সুন্দরবন, বা যেটাকে বলে গোলপাতা জঙ্গল। তাহলে এখান থেকে শুরু হলো আমাদের গোলপাতা জঙ্গলের যাত্রা। একটা সেফ হাইটে সুন্দর করে ওরা কনক্রিটের ব্রিজ করে দিয়েছে, যেটা পুরোটা জঙ্গল ঘেরা। মানে আমরা জঙ্গলে নামতে পারবো না, সেটা হচ্ছে ক্রিমিনাল অফেন্স হয়ে যাবে। এখানে নামা বারণ। এই ব্রিজটাতে করেই ঘুরে আমাদের জঙ্গলটা দেখতে হবে। এটা একটা মজার ব্যাপার। বৃষ্টি পড়লে আরও বেশি ভালো লাগবে, কেন কি পা কাদা হবে না। সুন্দর করে আমরা উপভোগ করতে পারবো এখানের ম্যানগ্রোভ জঙ্গল আর পাশেই বাংলাদেশের বর্ডারকে। একদিকে এই জিনিসটা ভালো, কেউ নিচে নেমে এসে গাছ তুলে নিলাম, পাতা ছিঁড়ে নিলাম, এগুলো কাজ করতে পারবে না। কিন্তু হ্যাঁ, এখানে যদি একটা অ্যাডভাইস দিতে চাই তাহলে আমি অবশ্যই দেবো মাঝে মাঝে কিছু ডাস্টবিন করে দেওয়ার। লোকজনেরা যাই জল খাচ্ছে, যেটাই খাচ্ছে, এখানেই ফেলে দেয়। এই যে কাঁকড়া, কোথায় কাঁকড়া? এই যে গোলপাতা গাছ, এইগুলো গোলপাতা গাছ। ওকে, লম্বা লম্বা গুলো এই নারকেল গাছের মতো। কাঁকড়া দেখো, কোথায় কাঁকড়া? ওটা কাঁকড়া গাছ। চল, ও কাঁকড়া আবার গাছও হয়। অর্ণব বলে দিলা, তুইও মেনে গেলি। আমাকে একটা ইয়ে দেবে,
গোল পাতাগুলো ঠিক দেখতে নারকেলের পাতার মতো। শ্বাসমূল বলে এগুলোকে। সুমনা থেকেই জানলাম কিছু কিছু উদ্ভিদ নিজের শ্বাস নেওয়ার জন্য এই লবণাক্ত বা কাদামাটির জায়গাতে নিজের মূলটাকে আরেকটা জায়গা দিয়ে মাটির থেকে খাড়া অংশে বের করে নেয় আর সেখান থেকে শ্বাস প্রশ্বাস নেয়, তার জন্য এটাকে শ্বাসমূল বলা হয়। বাবা এনাকোন্ডা আছে এখানে। এই দেখো বাবান, তখন এখানের পর ওই বাকি ব্রিজটা ছিল না। মিনি সুন্দরবন ব্রিজের নিচে জঙ্গলে নামা কঠোরভাবে নিষেধ। কোন দিকে যাবো? দুটো রাস্তা কি? ভালো, কিন্তু একটা জলের বোতল সাথে নিয়ে আসবেন। ভিতরে কোনো দোকান বা কিছু দেখতে পেলাম না, যে জঙ্গল রুটে চলে এলাম। পিছনে দেখতে পাচ্ছেন আমার ওখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, হেঁটে আসলে বয়স্ক লোকরা বসতে টসতে পারবে। বেশ একটা অনেক বড় জঙ্গল যে তা না, কিন্তু ভালো ভালো গভীর। যখন প্রথমে ঢুকেছিলাম অনেক লোক একসাথে ছিল, তারপর সবাই এখানে 3টে রুট আছে মাঝখানে, তো এক একজন এক একটাতে ঢুকে গেছে। কনক্রিট ব্রিজের 3টে পার্ট, একটা এন্ট্রি পার্ট আর মাঝখানে সেটাকে দুভাগে ভাগ হয়ে গেছে। একটা ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছে আর একটা যাচ্ছে বাংলাদেশের বর্ডারের দিকে। ফার্স্ট আমরা যাচ্ছি ওয়াচ টাওয়ারে, দেখা যাক ওয়াচ টাওয়ারে উঠে কি দেখা যায়। আর এখানে একটু আমি কেট মেরে মেরে ভিডিও তুলছি। এখন যতই মা হয়ে যায়, ব্লগার হয়ে যায়, অফিসের ম্যানেজার, আমি কি করে বলবো, ওখানে তুই ছিলিস। একটা মেয়ে, কেট মারা তো আমার কি বলবো আর রক্তেই আছে, তার জন্য একটু কেট মারা হচ্ছে। কয়েকটা ভিডিও থাক এইভাবে নাটক করতে করতে। কিন্তু হ্যাঁ, অবশ্যই বলবো 100% রেকমেন্ড করছি, এখানে আসতে পারেন। একটা দিনের ছুটি দারুণ কাটাবেন। কেমন লাগলো জঙ্গলটা দেখে? মুখটা সামনে নিয়ে জঙ্গল মে মঙ্গল। জানি আমি। আরে বাংলাদেশ এদিক থেকে না, ওই রুটটা দিয়ে দেখা যাবে। ওই যে আরেকটা গেছে যে, যতই বলুক না কেন আর অর্ণব যতই ডাকুক না কেন, বুঝতে পারছি আমার ছেলে লেজের মতো আমার পিছনে পিছনে উঠে যাচ্ছে। উঠতে গিয়েই তো বুঝতে পারছি যে ওয়াচ টাওয়ার থেকে তেমন কিচ্ছু একটা ভিউ থাকবে না, কারণ সমস্ত গাছ দিয়ে ঢাকা। কিন্তু মন থেকে একটাই জিনিস চাই, হে প্রকৃতি, হে সবুজ, তোমরা যেন এমনই থাকো আর সবাইকে এমনই ভালো রেখো। আজকে ওয়াচ টাওয়ার থেকে ভিউ থাকুক না থাকুক, এরা আছে বলে আমরা আছি, বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মও থাকবে। শুধু আবার রিকোয়েস্ট করব সবার কাছে, যারা এই ভিডিওটা এতটুকু দেখেছেন, যখনই আসবেন এই প্লাস্টিক চিপস সবাই যারা ক্যারি করবেন, প্লিজ এখানে ফেলবেন না। আর আশা করি গভর্নমেন্ট যেন খুব তাড়াতাড়ি এখানে কিছু কিছু ডাস্টবিনের ব্যবস্থা করে দেয়। জল খাও একটু না, কাজ হয়ে গেছে। অফিসের কফি ওর নামে নাকি শেষ হয়ে যায়। কোনটা গ্রিন না ইয়েলো? কি একবারই কিন্তু দেবে, যা দেবার তা বুঝে নাও কোন কালার। থ্যাংক ইউ বলো, মণিমাকেও থ্যাংক ইউ বলো। না না, এই এখনকার গুলো এই আওয়াজটা পেলেন, নিশ্চয়ই আমাদের পিছনে কেউ একটা আবার বোতল ফেলেছে। যাই হোক, এইখানে যেখানে ওয়াচ টাওয়ার রয়েছে তার নিচেই একটা দোকান আছে, সেই বিস্কিট চা সেগুলো নিয়ে বসেছে, একটাই দোকান। আমরা অনেকক্ষণ বসলাম। এবার আমরা রওনা দিয়েছি বাংলাদেশের বর্ডারের দিকে।
আর এই দেখুন বিহু, সে আমাদেরকে গাইড করছে জঙ্গলের আগে গিয়ে। ওর বড় হতে হতে এগুলো কিছুই মনে থাকবে না। যদি আমার চ্যানেলটা থেকেই যায় তাহলে এখানে ওর ছোটোবেলাটা খুঁজে পাবে। দেখুন, দাঁড়াতে বলছি তো ও আগের দিকে দৌড়াচ্ছে। ভয়ও লাগে বলুন, জঙ্গলই তো, কি হয়। আচ্ছা, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব গো সাপ অলমোস্ট আমার পায়ে উঠে গেছিল যখন আমি টোটোতে ছিলাম। লেখাটা আমি দেখতে পাচ্ছি না। এই যে গড়ান ব্লু কালারের বোর্ডটা দেখতে পাচ্ছিস না? সিরি অফ টান্ড্রা। এখন এসে একটু মনে পড়লো খারাপ করেনি জায়গাটা, না সুন্দর করে ইসে করেছে। এখানে বৃষ্টি বললে খুব ভালো লাগে। হ্যাঁ, সবাই আসে শীতকালে। ওই দিকটা আমাদের কভার হয়ে গেছে, এখন আমরা যাব এই দিকটাতে। এইখানে রয়েছে একটা টয়লেট, একটু বসার জায়গা, ডাস্টবিন সব। চলুন তাহলে বাংলাদেশের দিকে এগোই। আর একটু দেখেছো আমার আর সিন নেই কোনো। হ্যাঁ, আমরা নেমেছিলাম জানো জলে, তো বন্ধ। এটা এই জায়গায় আমার জুতো ছিঁড়ে গেছিল এই জায়গাটায়। ইসে বলেছিল যে মানে পূর্ণিমার সময় আসলে এই পুরোটা জল হয়ে যায়, তখন জলটা বাড়ে আর কি, বাড়ে ভরা কোটালের সময়। আচ্ছা, সিরিয়াস বলে যাচ্ছে এত জোর। বল যে ওটা ভালো কিছু আইডিয়া। মোবাইল আছে তো। আরে সুন্দর দেখা যাবে তাহলে। এটা তো আমি বলে বলে এসছি, এখানে লেবু জল খেলে দূরবীন দেখা ফ্রি। আপনি শিবাজির ভিডিওতে বলেছিলেন। হ্যাঁ দেবো, ওটা বরফ ছাড়া। না দাদা, আরে সবাই করে কিন্তু ওদের সবাইকে ফলো করি না। আমি লেবু জল খাবো। হ্যাঁ মা, হ্যাঁ, ওটা একটু বরফ ছাড়া দেবেন। হ্যাঁ, এটা আমাকে দিয়ে দাও। স্যারেরা লেবু বাংলাদেশ বর্ডারটা ক্লিয়ার ভাবে দেখতে পারবেন। আপনি এক সিট খেয়ে তারপর ওকে দেন, ভালো। গায়ে ফেলবে। ওই নাম্বার 92 আছে। দেখেছো দেখেছো ওদিকেও প্রচুর ইটভাটা গো। ওটাই তো বললাম। আচ্ছা, এত নড়ছেন আমি দেখতে পাচ্ছি না। পাখিদেরও কোনো সীমানা নেই, বাতাসেরও নেই, বা হয়তো এই মাছদেরও নেই। এই দাগগুলো শুধু কেটেছি আমরা মানুষেরা। কতটা হিংসুটে, অহংকার, স্ট্যাটাস থাকতে গেলে এই কাজগুলো মানুষ করে বলুন। দেশ বিভাজন, মনের বিভাজন, জাতের বিভাজন। যাই হোক, এই দূরবীন দিয়ে অনেকটাই বাংলাদেশকে কাছের থেকে দেখলাম। পরিস্থিতি তো আর এখন অনেকটা ভালো নয় যে গিয়ে দেখা যাবে। নদীটা পেরোনোর পরে থেমে যাচ্ছে ওর ইয়েতে। বাবাই কালকের মতো এই জায়গাটা ঘুরেও আমার দারুণ লাগলো। পাতাগুলো তো গোলই নয়, নারকেল পাতার মতো। না, ভুল করছো। অ্যাকচুয়ালি এর পাতাটা হচ্ছে কিন্তু এক একটা স্ট্রিংস গুলো নয়, এই পুরো এন্টায়ারটা একটা পাতা। আর এটা যখন সব থেকে মানে পূর্ণবয়স্ক হবে, ইট লুক লাইক আ সার্কেল। আচ্ছা, দ্যাটস ওয়াই এটার নাম গোল পাতা। আমরা প্রত্যেকটা স্ট্রিংস কে একটা পাতা ভাবি, কিন্তু ইটস নট দ্য কারেক্ট। মানে তুমি এটার কথা বলছো, এটা একটা সার্কেলের মতন হয়ে উঠেছে। এই যে দুদিক থেকে বেরোচ্ছে না, হ্যাঁ, এই পুরোটা নিয়ে গোল একটা নিয়ে একটা পাতা। মাকু, আমার এখন কেউ চিৎকার করলে গোসাপের কথা মনে পড়ে যাচ্ছে। টেস্ট করে দেখো, দাও কি লাগবে। এই দেখো, এই দেখো। আবার কি ওর থেকে পরিষ্কার জিনিস আছে নাকি ভেতরটা? দেখতেও সুন্দর। আমি খাবো না। হ্যাঁ দিদা আরেকটা চামচ দিয়ে দাও, ওরা যদি খাইতে। থ্যাংক ইউ। আমার একটু ছোলা মিক্সচার বলুন দাদা। না, ফুচকাকে বের করে আনো না। না না, গামছা লাগবে না।